গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা আমি চলে এলাম আমার ছাদের ছোট্ট বাগানে। দেখো এই গাছটা কত ফুল ফুটেছে। এই গাছটা জানো, যখন কিনেছিলাম না, ভাবতে পারিনি গাছটা বাঁচবে। শুধু চাল ধোয়ার জল, আনাজে খোলার জল দিয়ে গাছটাকে বাঁচিয়েছি। গাছটার মধ্যে কত ফুল ফুটেছে দেখো। আর এইটা হচ্ছে আমার ঝুমকো জবা গাছ, এটা হচ্ছে লাল জবা গাছ, এটাও একটা গোলাপি কালারের জবা গাছ। আর এই বাহারি পাতার গাছটা দেখো কত সুন্দর, যেন মনে হচ্ছে পাতার ওপরে কে এঁকে দিয়েছে। আর এই গাছের ফুলটার না অদ্ভুত কালারটা হচ্ছে গেরুয়া কালারে। দেখো আমার গাছগুলো দেখো, এগুলো সব আমার নিজের হাতে লাগানো গাছ। দেখো গাছগুলো। আর আমার বাড়ির সামনেই আছে একটা বড় আম গাছ। এই দেখো আম গাছটা। এই আম গাছে না প্রচুর আম হয়। যখন এবার আম হবে তখন তোমাদেরকে আমি সব দেখাবো। আজ সকালে রান্না করছি আলু ভাজা, কাঁকরোল ভাজা আর ডাল ভাত, আর করব ঝিঙে আলু পোস্ত। তোমরা সব দেখতে থাকো আমি কি কি রান্না করি। আলু ভাজা আর কাঁকরোল ভাজা হয়ে গেল, এবার একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি। ডালের সাথে পাঁপড় ভাজা খেতে দেখতে খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে কি না আমাকে একটু কমেন্ট করে জানাবে। আলু ভাজা কাঁকরোল ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়ে দেবো, আর দিয়ে নামানোর সময় একটু দেবো ঘি। ঝিঙে আলু পোস্ত করব বলে ঝিঙেগুলো কেটে নিয়েছি, এরপর কাটবো আলু। ঝিঙে আলু পোস্ত করবার জন্য ঝিঙে আলু কাটা হয়ে গেছে। ঝিঙে আলু পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এরপর দেবো আমি পোস্ত বাটা। পোস্তটা দিয়ে দিয়েছি। আমি পোস্ত কিন্তু মিক্সিতে বাটি না, আমি পোস্ত বাটি শিলনোড়াতে। এই ঝিঙে আলু পোস্তর মধ্যে পোস্তর ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। ঝিঙে আলু পোস্ত কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কাঁচা তেল। আজ দ্বিতীয়া, তাই বেরিয়ে পড়লাম বিকেল বিকেল ছেলের সাথে কল্যাণীতে। প্রতি বছরই ভাবি কল্যাণীতে ঠাকুর দেখতে যাব, কিন্তু কোনো বছরই যাওয়া হয় না। তাই আজকে হঠাৎই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে। তা কল্যাণীর এই প্যান্ডেলটা প্রতি বছরই শুনি খুব ভালো হয়। তা আজকে গিয়ে দেখলাম সত্যিই সুন্দর, দেখার মতো। প্রচুর লোকের ভিড়। দ্বিতীয়ার দিন যে এত ভিড় হবে ভাবতে পারিনি। দেখো তোমাদেরকেও একটুখানি আমি দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও কমেন্ট করে।